নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। আজকে সকালে ঝলমলে রোদ্দুর দিয়েই ব্লগটি স্টার্ট করলাম। আর এখন সকাল কটা জানো? এখন সকাল 7টা। উঠেছি 6টার দিকে, কিন্তু ওই বাসি কাজকর্ম করতে গিয়ে লেট 1 ঘন্টা। আর 1 ঘন্টা তো বাসি কাজ করার জন্য দিতেই হবে, তাই না? আর তারপরে কালকে যে কাচাকুচি করেছিলাম, কিছুটা তো দেখেছো ভাঁজ করে তুলে রেখেছি, আর কিছুটা ছিল ভিজা, সেগুলোই ঘরে মেলা ছিল, তুলে বাইরে মেলে দিয়েছি। আর বাইরের ঝলমলে রোদ্দুরটা দেখে যে জামা কাপড়গুলো দেখাচ্ছে, দেখো পুরো এক দড়ি মেলে দিলাম। আর একটু যদি ভালো করে না শুকানো যায়, বর্ষাকালে না একটু গন্ধ করে, তো সেই জন্যে রোদ যখন পেয়েছি তখন একটু রোদে দিয়ে দিলাম, তাই না? আর তারপরে যে বাকি জামা কাপড় যেগুলো শুকনো সেগুলো ভাঁজ করে রাখবো, আর যেগুলো কোমর টোমর ভেজা সেগুলো গ্রিলের মধ্যে দিয়ে দিলাম, ওখানে রোদ আসে তো তাই। আর এই যে দেখো আমার চুড়িদারটা এখন ভাঁজ করে রাখছি, মেয়েকে আনতে যাই যখন না তখন পরে যায়, আর যখন তাড়াহুড়া থাকে তখন শাড়ি পরে যাই, মানে যখন যেটা। আর তারপরে এই যে এখন মাছ নিয়ে এসছে, মানে পাড়া থেকে নিল, কি বলছে যেন কাতলা মাছ, তো সেটা এই যে কেটে ধুয়ে নিয়ে আসলাম, এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে এই যে ভাতটা এখন উপর দিয়ে দেবো, আর তার আগে কড়াইটা বসিয়ে দিলাম। দুই দিকে চাপালে তাড়াতাড়ি হতো, কিন্তু মাছ কাটারও তো ব্যাপার আছে, শুধু কড়াই বসিয়ে দিলে তো হবে না, তো তাই আর কি ভাতটা নামিয়েই কড়াইটা বসালাম। আর কালকে যেন তো কড়াইটা ভালো করে মাজতে পারিনি, এতটা শরীর খারাপ করছিল। আর 12টার দিকে বেজে যাচ্ছে, ছেলেকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানোর ব্যাপার আছে, তো লেট করলে চলবে না, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে বাসনগুলো মেজেছিলাম, তো তাই আর কি কড়াইটা ভালো মাজতে পারিনি। কড়াইটা আবার গরম অবস্থায় যদি আবার মেজে নিতাম সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু তাড়াতাড়ি আর খুব সুন্দর মাজা হয়ে যেত, তো সেটা যেহেতু করা হয়নি, তো তাই আর কি কড়াইটাও ভালো করে মেজে নিতে পারিনি। তোমরা আমার পরিবার আর আমার বন্ধু, তাই আমার মনে হলো তোমাদের জানাই, তাই এইটুকুটা তোমাদের না জানিয়ে পারলাম না। আর তারপরে কালকে বালিশগুলো রোদে দিয়েছিলাম, ঠিকঠাক তো প্রপার রোদ পাইনি, তো আজকে আবার বালিশগুলো একটু রোদে দেবো। আর ওয়ার খুলে আজকে দিচ্ছি না, কারণ ওয়ারটা খুলে দিলে কী হয় বলো তো, ওয়ারের রঙটা জ্বলে যাওয়ার ভয় থাকে না। ওয়ারটা খুলে দিলাম না, কারণ ওয়ারগুলোর কুনাগুলো একটু হালকা হালকা ভিজা ছিল, তো একটু গন্ধ করবে, তো সেই জন্যে একটু রোদে দিয়ে দিলাম। আর তারপরে যে আলনাটা একটু গুছিয়ে নিয়ে আলনাটা একটু মুছেও নিচ্ছি। আর খুব একটা আজকে ধুলো পরিষ্কার করে নিই, মানে যেগুলো হাতের মাথায় নেড়েছি চেড়েছি সেগুলো একটু মুছে নিয়েছি, এগুলো প্রয়োজন যেহেতু। তো দেখো এখন আলনাটা ভালো করে গুছিয়ে রাখলাম, আর এই যে কুশনটা এখানেই রাখলাম। ঘরে তো বালিশ নেই, সবগুলো তো রোদরে, তো তাই আর কি। তো দেখো এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি টান টান করে, তারপর শুকিয়ে গেলে অবশ্যই ওই বালিশগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলোর আর ভিডিও করা হয়নি। তার মধ্যে বৃষ্টিও চলে এসেছিলো ঝমঝম করে, বর্ষাকালের ওয়েদারে তো তাই, কখনো মেঘ কখনো বৃষ্টি, তো তাই আর কি। তো দেখো এখন ঘরের এই যে টিভির শোকেসের ওপরে যেসব আসবাবপত্রগুলো থাকে সেগুলো এখন মুছে নিচ্ছি। এগুলো একদম চোখের সামনে পড়ে, তো না মুছলে নয়। আর আমার চুলের অবস্থাটা দেখো, সকালে ঘুম থেকে উঠে যে নিজের প্রতি একটা কেয়ারিং করব, যত্ন করব, সেটা হয়ে ওঠে না। ওই রান্না বান্না কাজকর্ম নিয়ে, ছেলের মেয়ের খাবার, এগুলো নিয়ে এতটাই ব্যস্ত থাকি। আর শরীরে জন্মে গেছে প্রচণ্ড পরিমাণে আলস্যি, আর শরীরে এতটা ওয়েট বেড়ে গেছে, এক্সারসাইজ করি না সেই জন্যে আর কি। তো এখন মনে হচ্ছে আবার সেই আগের ডায়েটিংয়ের রুটিনে যেতে হবে, নাহলে শরীরটা ধরে গেলে না তখন মহা মুশকিলে পড়বো। তাতে দুটো ছেলে মেয়ে ছোট ছোট, আর এখনও সেরকম কিন্তু বুঝেনি বা সেরকম কোনো জ্ঞানও আসেনি। তো দেখো এখন হচ্ছে আমি এই জানলাটা খুলে দিলাম, কারণ ঘরের কাজ পুরো কমপ্লিট। তো এসে মাছের ঝোলটা তো বসিয়ে দিয়ে গেছিলাম, এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে না। এতে কিন্তু কোনো আমি লঙ্কার গুঁড়ো আজকে অ্যাড করিনি, মানে কাঁচা লঙ্কা দিয়েই আর হলুদ দিয়ে এত সুন্দর কালার এসছে। আর তারপরে ঘরে কিচ্ছু ছিল না, একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। হাজব্যান্ড এসছে, অমনি উঠলাম, উঠে এসে বাজার করে নিয়ে আসলো করলা আর কচু, কাঁচা লঙ্কা। তো করলা আলু চচ্চড়ি করব, তাই আর কি এভাবে কেটে নিচ্ছি।
আর তারপরে এই যে এখন বসিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সাদা জিরে, পেঁয়াজ ফোড়ন দিয়ে করলা আলু ভাজা করতে। আর তারপরে এই যে দেখো এখন করলা আলু তরকারিটা একদম পারফেক্ট, একটু শুকনো শুকনো করলে বেশি ভালো লাগতো, তো সেটা আর করিনি, কারণ এই এক ঝোল ভাত করেছি, মাছের ঝোল আর এই করলার তরকারি, সেই জন্য একটু রস রস রাখলাম। আর তারপরে এসছি প্রতিদিনের মতো গ্যাস ওভেনটাও একটুখানি মুছে নিতে। আর কীরকম দুলছে দেখো, মানে ক্যামেরাটা বোধহয় ঠিকঠাক সেট হয়নি, এখন দেখছি আমি। আর তারপরে এই যে এখন ওই অপোজিট সাইডের জিনিসগুলো, যেগুলো না মুছলেই নয়, প্রতিদিনের আমার হ্যাবিট রান্নাঘরের এই জায়গাগুলো মুছতেই হবে, কৌটোকাঠিগুলো মুছে নিই, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না, তো তাই আর কি মুছলাম না। আর অতটাও নোংরা নেই, কারণ আমি তো রেগুলার মুছে নিই। আর তারপরে দেখো এখন এই যে গ্যাসের নিচটা এভাবে মুছে নিলাম। আর তারপরে এই যে জানালাটাও একটু মুছে নিচ্ছি, কারণ এখানে তরকারি ঢালি, তো ঝোল টোল যদি পড়ে পিঁপড়ে লাগবে, এমনিতে আমার বাড়িতে পিঁপড়ের উৎপাত, তো তাই আর কি। তো আমরা নারী আর আমরা মেয়েরা সব পারি, তাই না? আমাদেরকে সব কিছু করতে হবে, পারতে হবে, পারি না বা হবে না বলে কোনো বস্তু নেই বা জিনিস নেই। তো দেখো এখন ঘরের এই যে মুছে নিচ্ছি, বেডরুমটা তো মোছা হয়ে গেছে, গ্রিল বারান্দাটা মুছে নিচ্ছে। আর এদিকে দেখো একটা বালিশ আমি টাঙিয়ে দিয়েছি, এটা ছেলে শোবে তো 12টার দিকে, তাই এটা এখানে দিয়েছি। আর বাকি 3টে বালিশগুলো বাইরে দিয়েছি পাঁচিরের পরে। তো এখন ঘরের এই যে গ্রিল বারান্দাটা একটু মুছে নিচ্ছি। আর এইখানে জানো তো আমি ভাবছি একটা ঠাকুরের আসন পাতবো। শাশুড়িমা যতই পুজো করুক, উনি ওনার কর্ম করে, আমার কর্ম তো আমাকে করতে হবে। আমি যেহেতু তাকে কথা দিয়ে এসেছি মায়ের গর্ভে থাকতে, তো সে কথাটা তো আমাকে রাখতে হবে। ইচ্ছা আছে, দেখা যাক কবে সেটা সম্ভব হয়, কবে উনি আসছেন আমার কাছে আমার হাতের পুজো নিতে, সেটাও একটা ভাগ্যের ব্যাপার। আগের জন্মের যদি সুকর্ম করে থাকি, তবে তখন যেখান থেকে শুরু করেছিলাম ঠিক তারপর থেকে এ জীবনে শুরু হবে। আবার এ জীবনে যে পুণ্যটা করব, পরের যদি জন্ম হয় তখন হয়তো তার শেষ থেকেই শুরু হবে। আমার মনে হয় এভাবেই হয়, শেষ থেকে শুরু। তো তোমাদের জানা থাকলে বা আমার কোনো ভুল হলে একটু কমেন্টে জানিও তো। তো দেখো ঘরের ফাইনাল লুক শেয়ার করলাম। আর ওদিকে মেয়ে স্কুল যাওয়ার জন্য পুরো রেডি। আর তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এসে একটুখানি রেস্ট নিয়েছি, নিয়ে যে বাকি বাসনগুলো মাজতে বাকি ছিল, আর অবশ্যই রান্না করতে করতে কড়াইটা আমি মেজে নিয়েছি, কিন্তু 1 গামলা বাসন পুরো মাজতে বাকি ছিল, এগুলো বাইরে নামিয়ে ঘরটা মুছে নিয়েছিলাম। তো এই যে এখন বাসনগুলো তুলে নিলাম, নিয়ে জায়গা মতো রেখে দিতে হবে গুছিয়ে। আর এই যে আজকে শ্যাম্পু করে স্নান করেছি, তার জন্যে মাথার মধ্যে ওই রকম গামছা পেঁচানো দেখতে পাচ্ছ। তো 1 সপ্তাহ ধরে ভাবছি যে শ্যাম্পু করে স্নান করব, কিন্তু ওই যে আমার ঠান্ডা লাগা ধাঁচের জন্যে না করা হয়ে উঠছিল না। তো ফাইনালি দেখো আজকে শ্যাম্পু করে স্নান করে নিলাম। আর যেদিনকে আমার ঘরে ঢালাই হয়, ঠিক তার পরের দিনকে যে খিচুড়ি খেতে গেছিলাম, খিচুড়ি না, পোলাও, আলুর দম, পায়েস দিয়েছিল, তো এইগুলোই খেতে গেছিলাম। আর তো সেই অবস্থাতে ছিল না কারেন্ট, মোবাইলের ফ্ল্যাশ জেলে সকলে মিলে খাওয়া দাওয়া করছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই একটুখানি ভিডিও ক্লিপ করেছি। আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।